হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর ভেরি গুড মর্নিং, কারণ ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছিলাম, তখন 6:30 পৌনে 7টার মতন বাজে। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছি এরকম আকাশ ভরা মেঘ আর তার সঙ্গে এরকম ঝিরিঝিরি বৃষ্টি। ভীষণই ওয়েদারটা খুবই মিষ্টি ছিল ওয়েদারটা। তো ঘুম থেকে উঠে এরকম একটা বৃষ্টি ভেজা সকাল থেকে তো এমনি মনটা খুশি হয়ে গেছে, কারণ যেই হারে গরম পড়েছিল, কিন্তু আলটিমেটলি কিছু লাভই হয়নি। পরে বৃষ্টিটা কমে গিয়ে আবার সে গরম পড়েছে আর কি। তো দেখো, আমি উঠে গেছি, আমার দিদা সবাই উঠে গেছে। আর এদিকে দেখো, বৃষ্টি হচ্ছিল বলে বাজারে তো যেতে পারবো না মাছ কিনতে, তো সেই কারণে বাড়িতেই মাছ এসেছিলো। তো শাশুড়ি মা বাড়ির থেকে মাছ রেখে দিয়েছে। আর বৃষ্টি হলে না আমার এই গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তো ওই যে মা মাছ কিনছে, তো ওই দেখো তেলাপিয়া, একদম জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। প্রিহানের ওর বড় দুটো আর কি প্রিহানের, আর ছোটোগুলো আর কি আমাদের। আর এখানে দেখো জামা কাপড় কেচে রাখা হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য মেলতে পারিনি বাইরে। তো এখানে আর কি গামলা শুদ্ধ রাখা হয়েছে। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ এই বৃষ্টিতে কিন্তু সকালবেলা গরম গরম কফি খেতেই হবে। আর এটা নর্মালি বেশ মানে প্রতিদিনেরই রুটিন আর কি। সকালবেলা মা আর দিদা চা খায় আর আমি একটু ব্ল্যাক কফি খাই। তো আমার ব্ল্যাক কফি করে এই যে ওদেরকেও একটু লেবু চা করে দিয়েছি। তো তিনজনা মিলে এখন আমরা সকালবেলা একসঙ্গে বসে চা খাই সবাই মিলে। তো খেয়ে দিয়ে দেখো, দিদাও চলে এসছে সবজি কাটতে, আমিও চলে এসেছি। এগুলো আর কি আগের দিনের আর কি সবজিগুলো আনা হয়েছে, কিন্তু গুছানো হয়নি। তো সবজি টবজি কিছুটা কেটে আমি চলে এসেছি ঘরে। আর দেখো, এখানে আমার রাজপুত্র ঘুমাচ্ছে। ও যখন ঘুমায় না, তখন আমার ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর তখন মনে হয় কি একদম পৃথিবীর শান্তশ্রেষ্ঠ বাচ্চা শুধু আমারই, কারণ যখন ঘুমায় ওরকমই লাগে। হ্যালো গাইস, দেখো প্রিহান এখনো ঘুম থেকে এই না উঠেছে, তো এই যে চোখ পিট 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 করছে। প্রিহান আমাকে এইভাবে ভেঙাবে, বুঝলে? হ্যালো গাইস এরকম বলবে। আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে, ওটাকে নিয়ে প্রিহান এরকম ঘুরবে আর আমাকে এরকম করে ভেঙাবে। আমি ওরকম বলি, ওর জন্য ও নাকি ভিডিও বানাচ্ছে, বুঝেছো? অবস্থা দেখো। এই দেখো 9টা বাজে, 9টা 5 হয়ে গেছে। স্কুলে যেতে হবে না? স্কুলে যাবে না? স্কুলে যাবে না কেন? ভালো লাগে না? ও বাবা, দেখো এখনই বুঝে গেছে ভালো লাগা না লাগা। অবস্থা বোঝো। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, স্কুলে চলো বাবা একটুখানি। ওই বাড়ির পাশেই আর কি ওই স্কুল, ছোট মানে ওই চিড়েগুড়ি স্কুল বলে না। এখনও তো প্রিহান স্কুলে ভর্তি হয়নি। প্রিহান সামনের বার স্কুলে ভর্তি হবে, তাই না? বাবা, প্রিহান স্কুলে যাবে, কি মজা। ওঠো বাবাই, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই এই ওঠ ওঠ। তো চলো প্রিহানকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখো, প্রিহানকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে প্রিহানের এখন খাবারটা রেডি করতে এসেছি। সকালে প্রিহানকে দুধ দিয়ে পিটিয়াশিওর দিয়েই খাওয়াই আর কি। তো আর এই যে ঝিনুক দেখতে পাচ্ছ না, এখনও আর কি প্রিহানের ঝিনুক বাটেই সঙ্গী, জানো? এতটা বড় হয়ে গেছে, এখনও আমার ওকে ঝিনুকে করে খাওয়াতে হয়। ওকে কত বলি যে গ্লাসে করে দিই দুধ, না ও খাবে না। ওর নাকি গলায় বেঁধে যাবে, ওর এটা হবে সেটা হবে। তো আমাকে সেই ঝিনুক দিয়েই ওকে খাওয়াতে হয় এখনও অবধি। জানি না কবে এটার থেকে আমি মুক্তি পাবো। তো চলো, প্রিহানকে খাইয়ে 9:30 বেজে গেছে, স্কুলও বসে গেছে, অথচ বাইরে বৃষ্টি হচ্ছে। দেখি নিয়ে যাওয়া যায় নাকি। তো চলো, পরে দেখা হচ্ছে। প্রিহানকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন প্রিহান স্কুলে যাবে। আর এই দেখো উঠোনে স্লিপ, এখন প্রিহানকে কোলে করে নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ তুমি? তাকাও, তাকিয়ে বলো। দেখেছো প্রিহান কত গুড বয়, বৃষ্টি হচ্ছে তাও প্রিহান স্কুলে যাচ্ছে, তাই না? তো চলো প্রিহানকে স্কুলে নিয়ে যাই, পরে কথা বলছি। তো দেখো, প্রিহানকে স্কুলে নিয়ে চলেও এসেছি, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল না বলে আর ছাতাটা আর আনিনি। আর প্রিহান দৌড়েই চলে এসেছি স্কুলে। প্রিহান নিজের ব্যাগটা নিজেই নিয়েই প্রিহান স্কুলে আসতে বেশি পছন্দ করে, আর আমিও ওকে সেটাই দিই। আর এই দেখো, স্কুলে আজকে সেরকম বাচ্চা আসেনি, কারণ বৃষ্টির জন্য অনেকেই আসেনি। আর প্রিহান দেখো কি সুন্দর ABCD লিখেছে। প্রিহান এখন অনেকটাই লেখা শিখে গেছে। প্রথমের দিকে জানো, আমি ভীষণ টেনশানে ছিলাম যে প্রিহানের লেখা নিয়ে, যে কিভাবে প্রিহানকে লেখা শেখাবো, কিভাবে প্রিহানকে তৈরি করব। তো যাই হোক না কেন, সময়ের সাথে সাথে সবই হয়। তো প্রিহানও লেখা শিখে গেছে। আর এই যে প্রিহান ডিমটা নিয়ে এখন বাড়িতে যাবে। প্রিহান খিচুড়ি খায় না, তো সেই কারণে প্রিহানের জন্য খিচুড়ি নিন, আর ডিমটা ওকে নিজের হাতেই ওকে দিতে হবে। আর জানো তো, লেখা হলে ওকে আগে গুড় দিতে হবে। ও যদি মানে আন্টি যদি গুড় না দেয়, তাহলে ও সরে আসবে না। হ্যাঁ, এরকম একটা মানে ওকে মানে কি বোঝে কে জানে গুড় লেখাটা, মানে ওকে আর কি গুড় দিতেই হবে। তো দেখো, এটা একটা প্রাইমারি স্কুল, তো মর্নিংটা এখানেই বসে। আর এই যে প্রিহানকে স্কুল থেকে এনে আমি একটু আমার জন্য সকালের একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, একটু সুজি
পোহা বানিয়েছিলাম সকালে, কারণ সকালবেলাটা আমি একটু হালকা খাবারই ভালোবাসি খেতে, এমনিই তো দিন দিন মোটু হয়ে যাচ্ছি। তো যাই হোক না কেন, আমি ব্রেকফাস্ট করে প্রিহানকেও সকালবেলা খাইয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো দুপুরের রান্নাটা আমি কাঠেই করা হয় বেশি, দুপুরের রান্নাটা প্রতিদিনই কাঠেই করা হয়, কারণ বাড়ির কাঠটার থাকে বলে দুপুরের ভারী রান্নাটা কাঠেই করি। আর রান্নাটা আমিও করি, আমার শাশুড়িমাও করে, কিন্তু শুরুটা আমি করি, শেষটা আমার শাশুড়িমা করে, কারণ আমার আবার প্রিহানকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়। আর প্রিহানের এমনই একটা ব্যাড হ্যাবিট, প্রিহান আমি ছাড়া কারোর হাতে খাবেও না, কারোর কাছে কিছু করবেও না, তো সেই কারণে আমাকেই সবটা সামলাতে হয় প্রিহানের সব কিছু। আর দেখো এখানে প্রিহান খেলা করছে, ওর বম্মার সঙ্গে এখানে খেলা করছে। আর ওর বম্মা মানে বয়স্ক মানুষ, উনি যা অত্যাচার করে ওনার প্রতি, তো সেই কারণে ভীষণই আর কি। আর দেখো ওকে একদিন একটু আমি কানামাছি খেলা শিখিয়েছিলাম, মানে একদিন একটু শখ করে আর কি ওর সঙ্গে খেলেছি, এখন রোজ আমার এটা খেলতে হবে ওর সঙ্গে। ও খুব মজা পেয়েছে, খেলাটা খুব ইন্টারেস্ট পেয়েছে ও, তো সেই কারণে ওর সঙ্গে আমার প্রায় খেলতে, বা নিজেরও ভালো লাগে কিছু কিছু সময়, অনেক নিজের ছোটোবেলাটা নিজের ছেলের সাথে ফিরে পাই। সেই ছোটোবেলায় এত খেলতাম আমরা এই খেলাটা, তো সেই কারণে ভীষণই আর কি ভালো লাগে। তো এখন একটু খেলতে গিয়ে একটু লেগেছেও, তো দেখো প্রিহানকে খেলে টেলে ওকে আর কি স্নান করিয়ে নিয়ে এসেছি, এখন ওকে ফ্রেশ করাচ্ছি। আর আমারও এখনও স্নান হয়নি, একটা মতন বেজেই গেছিলো তখন। তো ওকে স্নান করিয়ে আবার ওকে খাওয়াতে বসতে হবে, তো সেই কারণে তাড়াহুড়ো করছিলাম। এই দেখো প্রিহানকে ফ্রেশ করানো হয়ে গেছে, এবার আমিও স্নান করে চলে এসেছি। স্নান করে এবার আমার মুখে না খুব র্যাশ বেরোচ্ছে, কেন বেরোচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমি কিছুই কোনো ক্রিম বা কিছু ভালো মাখতেই পারি না, কিছু মাখলেই যেন না মুখে র্যাশ ওঠে। আর এই যে প্রিহানের মেনুতে ছিল আজকে ডাল আর মাছ ভাজা ছিল, কারণ পরশুদিন চিকেন খেয়েছে বলে ওকে আজকে সিম্পলি দিয়েছি খেতে। আর এই যে আমাদের মেনুতে ছিল গরম গরম এক হাঁড়ি ভাত ছিল, তার সঙ্গে শাক ভাজা ছিল, এটা কিন্তু সজনে পাতার শাক, জানো তো, কে কে খাও অবশ্যই জানিও, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ডাটা দিয়ে, মাছের ডিম দিয়ে, নারকেল টারকেল দিয়ে একটা ভাজা ছিল, আর তার সাথে ছিল বেগুন দিয়ে, আর ওই যে ছোটো ছোটো মাছগুলো দেখেছিলে না সকালে, সেই ছোটো মাছগুলো দিয়ে ঝোল ছিল, কিন্তু মাছটা ভীষণই টেস্ট ছিল। তো দেখো দুপুরে তো খেয়ে দিয়ে প্রিহানকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়াতে পাড়াতে নিজেও একটু ঘুমিয়ে পড়েছি। তো এত ঘুম মানে পেয়েছিল, তো কিছুতেই ঘুমের নেশা কাটছে না, তো এই যে এখন একটু আচার নিয়ে বসছি, টকটা খেলে যদি ঘুমের নেশাটা কাটে। এরপর যাবো একটু হাঁটতে প্রিহান উঠলে। মানে কি বলতো, নর্মালি না দুপুরবেলা ঘুমাই না, কিন্তু আজকে কি হয়েছে, প্রিয়ানকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। আমের আচার, গাছের আমের। চল আবার পরে কথা বলছি। তো দেখো প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে, উঠে এই যে একটু বিকেলে খেলা করছে, একটু ওকে বিকেল টাইমটা একটু খেলাই করে, কারণ সব সময় তো আর ঘরে থাকাও তো ভালো না, একটু মাঝে মধ্যে বেরোতে হয়, একটু খেলতে হয়। তো প্রিহানের দিকে খেলছে, আর আমি একটু বেরিয়ে গেছি হাঁটতে। আমি একা বেরোই না, আরও আমার সঙ্গে দুটো দিদিও বেরোয়, কিন্তু ওরা দুজনেই বেরোবে না, ওদের শরীরটা ভালো না বলে। তো আমি বেলাবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তো একটু বোর লাগছে বলে হাতে একটা পেয়ারা নিয়েছি, যে একটু পেয়ারা খেতে খেতে একটুখানি হাঁটি। আর দেখো এই ফুলটার নাম কি আমি সত্যিই জানি না, কিন্তু এই ফুলের স্মেলটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলটাকে কী বলে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো, কারণ আমি সত্যিই জানি না এই ফুলটার নাম কি। তো দেখো হেঁটে বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে আবার একটু চা, তো আমি আর চা খাইনি, দিদাদেরকে চা করে দিয়ে আমি এখন প্রিহানকে পড়াতে বসবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ভীষণ ভীষণ প্রয়োজন। তো চলো টাটা, বাই বাই।